গত 17 বছর 24-এর আগে আমরা তো স্বপ্ন দেখতেই ভুলে গিয়েছিলাম। বেগম জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাকও কেউ সরাতে পারত না। 17 বছরের আন্দোলন ছিল ঈদের পরে আন্দোলন। এই দুঃসময়কে পার করে জুলাইয়ের যারা গণ অভ্যুত্থানের ভাই বোনেরা আমাদের একটা স্বপ্ন দেখালো, ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা মন্ত্রী এমপির শপথ নিল তারা ভুলে গেল কাদের রক্ত আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে মন্ত্রী এমপি হয়েছে। 17 বছর আমরা লন্ডন থেকে ওহী নাজিল হতে দেখেছি, কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের ভাই বোনেরা আত্মাহুতি দিয়েছে, রক্ত দিয়েছে। খুবই দুঃখ লাগে, খুবই হতাশ হই যখন দেখি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি, এই বিএনপিকে তো আমরা চিনতেই পারছি না। যারা দেশের মানুষের কথা বলতে গিয়ে দিনের পর দিন সংগ্রাম করেছে, তাদের দল বিএনপি, তাদের সন্তান যখন দেশের ক্ষমতায়, তখন কেন আমাদেরকে জুলাই সনদের জন্য আন্দোলন করতে হবে? আমার মাঝে মাঝে খুব অবাক লাগে। মানে আমরা বিশ্বাসঘাতকতা, বেঈমানির একটা লিমিট থাকতে হবে, মানে এটা তো কোনো লিমিটই নাই। 17 বছর দেশে কেউ আসতে পারে নাই, লন্ডন থেকে দেশ চালিয়েছে, দল চালিয়েছে। একটা নেতাকর্মী বেগম জিয়ার বাসার সামনে বালু ট্রাক, মনে করেন তো সেই স্মৃতিটা, একটু মনে করেন। এত গোলফিশ মেমরি হলে তো হবে না, একটু মনে করেন আপনারা। বেগম জিয়া একটা বাংলাদেশের ফ্ল্যাগ হাতে নিয়ে, তার পাশে ফাতেমা দাঁড়ানো, উনি কথা বলছেন। এই যে এত মন্ত্রী এমপি, সংসদে এত ভাষণ, এই আপনাদের কত ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তো অনেক এমপি হয়েছে, সেই 200টা কেন 20টা মানুষকেও তো বেগম জিয়ার বালুর ট্রাকের বস্তার ট্রাক যখন সামনে, তার পাশে দেখিনি। সংসদে চমকদার ভাষণ, এই চমক কোথায় ছিল? জুলাইয়ের ছেলেরা প্রাণ না দিলে এখনো লন্ডন থেকে ওহী নাজিল হতো। এত বেঈমান, এত বিশ্বাসঘাতকতা খুবই আহত করে। তারপরেও আশা আবার জাগে যখন দেখি এই যে আমার ভাই রাশেদ প্রধান চমৎকারভাবে সত্যি কথা বলে যাচ্ছে। আমাকে অনেকে বলে যে তোমার ভাই এরকম করে সত্যি কথা বলে, মানে স্কেরি, ভয়ের বিষয় তো আছে। তখন আমি বারবার মনে করে দিই আমাদের শুভাকাঙ্ক্ষীদের যে রাশেদ প্রধান শফিউল আলম প্রধানের সন্তান, এবং সে জাতীয় গণতান্ত্রিক পার্টির হাল ধরে রেখেছে, এবং সে এমন একটা দলের দায়িত্ব পালন করছে যেই দলের নেতাকর্মী প্রত্যেকেই ত্যাগী। এটা আমাকে আজকে বলতেই হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি কোনোদিন ক্ষমতায় যায়নি, আমাদের সংসদে যাওয়ারও কোনো সুযোগ হয়নি। তারপরেও এত লোকের মমতা, এত লোকের ভালোবাসা আমরা কেন পেয়েছি? শফিউল আলম প্রধান এবং তার যোগ্য উত্তরসূরি আল রাশেদ প্রধান একটা জিনিস কমন, সত্যের পক্ষে। জাতীয় গণতান্ত্রিক পার্টির সকল নেতাকর্মীর একটা জিনিস, সবার একটা জিনিস, কেউ ক্ষমতার কথা বলে না। তারা বলে আমরা দেশের মানুষের কথা বলবো, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবো। আমাদের ইফতার মাহফিল হলো, সেখানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উনি আসবেন একটু পরে, উনি এসে একটা কথা বলেছিলেন যখন নির্বাচনের আসন বন্টন নিয়ে কথা হচ্ছিল, তখন একটা মাত্র দল বলেছে আমাদের দরকার নাই, সেটা হচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা, এবং আল রাশেদ প্রধান সেখানে ছিল। আমি অত্যন্ত গর্বিত বোধ করেছি এবং কৃতজ্ঞতাও বোধ করছি। ডক্টর শফিকুর রহমান সাহেব অত্যন্ত শ্রদ্ধাভাজন, উনি আমাদের এই ত্যাগের কথা মনে রেখেছেন, এবং এই জন্য আমি বিশ্বাস করি যে আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান, আমাদের মাঝে শফিউল আলম প্রধান নাই,
কিন্তু আই এম নট ডিসহার্টেন, আমি হতাশ হব না এই জন্যে, কারণ শফিউল আলম প্রধান অসংখ্য নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং একজন যোগ্য পুত্রকে রেখে গেছেন, এবং তার আদর্শ, দেশের জন্য কথা বলার আদর্শ সবসময় থাকবে। আমি একটু আগেই কথা শুনছিলাম হাসিনুর রহমান ভাইয়ের, হৃদয়স্পর্শী একটা গুম খুন, লন্ডনে ওই টিভি ক্যামেরা কি কম্পিউটারের সামনে বসে দেশ চালানো, খুব আই থিঙ্ক ইটস ভেরি কমফোর্টেবল, খুব আরামদায়ক। এই গুম যিনি হয়েছেন উনি জানেন পরিবার পরিজন ছাড়া দিনের পর দিন, এবং সবচেয়ে ভয়ঙ্কর কথাটা কি জানেন, যে আমি তো জানি না আমি ছাড়া পাবো নাকি কালকে আমাকে সকালে মেরে ফেলবে। এই যখন পরিস্থিতি ছিল, এই মানুষগুলো আত্মত্যাগ করেছে। একটু আগেই আমার ভাই এবং সহকর্মী, অত্যন্ত মেধাবী ব্যারিস্টার শাহরিয়ার কবির, এবং অত্যন্ত সাহসী, আমার সব ভাইরাই খুব সাহসী, আমি এই জন্য খুব গর্বিত বোধ করি। শাহরিয়ার কবির সাহেব অত্যন্ত ভালো আইনজীবী, আমি ওনার সাবমিশন কোর্টে শুনেছি, আমি আজকে মিডিয়াতে ওনার বক্তব্য শুনেছি, বাট এরকম ওপেন ইয়ে একটা স্পিচ শুনলাম, ইটস রিয়েলি ওয়ান্ডারফুল, খুব ভালো লাগলো। এবং যেটা দেখে বেশি অভিভূত হই সেটা হচ্ছে সাহস। সত্যি কথাটা কি সবাই জানে, আপনি জানি, আমি জানি, আমরা সবাই জানি। এবং সংসদে এখন ওই যে 17 বছর যারা গায়েব ছিল, ইনভিজিবল ম্যান ওম্যান ছিল, এখন যারা ভিজিবল হয়েছে ওনারাও জানে সত্যি কথাটা কি। সত্যি কথাটা এটাই যে জুলাই না হলে আমরা আজকের এই বাংলাদেশকে পেতাম না। সত্যি কথাটা হচ্ছে জুলাই না হলে, জুলাইকে অস্বীকার করলে আমরা প্রথম শ্রেণীর মুনাফিক হয়ে যাব। সত্যি কথাটা হচ্ছে আজকে জাগপার প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের আনন্দ উৎসব করার কথা, কিন্তু আমাদের জুলাই সনদের জন্য আন্দোলন করার কথা ভাবতে হচ্ছে। খুবই দুঃখজনক আজকের দিনে 17 বছরের ফ্যাসিবাদের এত সংগ্রাম, এত আন্দোলনের পরে এই যে জুলাই যোদ্ধারা আমাদেরকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালো। স্বপ্নটা কি এই জন্যে ছিল যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 17 বছরের ইনভিজিবল ম্যান ওমেনরা এসে চটকদার ভাষণ দিবে? আমার ভাই প্রাণ দিয়েছে যেন লোকাল গভর্নমেন্টে কোনো ইলেকশন ছাড়াই তাদের পছন্দের মতো লোকজন বসাবে। জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে যেন একটি বিশেষ দলের চাঁদাবাজরা পাথর দিয়ে নির্মম পৈশাচিকভাবে আরেকজনকে হত্যা করবে। জুলাই যোদ্ধারা কি প্রাণ দিয়েছে এই যে সংবিধানের কনভিনিয়েন্ট ইনকনভিনিয়েন্ট এইসব যারা করবে, যেই অংশটুকু আমার জন্য সুবিধা আমি নিব, এই জন্য প্রাণ দিয়েছিল? মাই ব্রাদার ব্যারিস্টার শাহরিয়ার কবির তো সংবিধান নিয়ে অনেক সুন্দর বললেন। আমি শুধু একটা কথা বলবো আপনাদেরকে, আমরা যখন হাইকোর্টে রিট করি, উনি, আমি এবং অনেকেও জানবেন হয়তো, রিট করি একটা গ্রাউন্ড থাকে যে ডিসক্রিমিনেশন, বৈষম্য করা যাবে না, পিক অ্যান্ড চুজ করা যাবে না। আজকে সংসদের ভিজিবল ম্যান অ্যান্ড ওমেন যারা 17 বছর পর হয়েছেন, তাদের জন্য বলতে চাই যে যেই সংবিধান নিয়ে আপনারা কথা বলছেন, ওখানে ওই যে বৈষম্য, ডিসক্রিমিনেশন করার বিরুদ্ধে বলা আছে। কিছুই আপনারা মানবেন না, ঠিক আছে, এটা তো একটা কমন সেন্স। পিক অ্যান্ড চুজ করা যাবে না। সংবিধানের যেই আর্টিকেলটা আমার জন্য সুবিধা, ওটাই আমি শুধু নিব, আর যেটা আমার জন্য সুবিধা না, ওটা ঠিক নাই, ওটা ঠিক আছে, ওটা লাগবে না। মনে করিয়ে দিতে চাই, সংবিধানে বলা আছে বৈষম্য করা যাবে না। আমার জুলাই যোদ্ধা ভাইয়েরা যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা বেইমানি করছেন, তাদের কথা ভুলেই যান। তাদেরকে তো আপনারা অ্যাকনলেজ করছেন না এখন। যেই বৈষম্যের জন্য এত আন্দোলন হলো, আজকে আপনারা মন্ত্রী এমপি ভুলে গেছেন, ঠিক আছে, জুলাই যোদ্ধাদের আপনাদের মনে করতে হবে না।
আপনারা সংবিধানকে তো খুব ভালো লাগছে, সংবিধানে বৈষম্যের বিরুদ্ধে বলা আছে, দয়া করে ওই অংশগুলোও পড়বেন। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই যে খুবই দুর্ভাগ্যজনক যে ইতিহাসের শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। আপনারা ভুলে যাবেন না 17 বছরের এই ফ্যাসিবাদ, জুলুম, গুম, অত্যাচার যারা করেছে তাকেও এদেশের মানুষরা সরিয়ে দিয়েছে। যেই জুলাইয়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি, এখন একটা স্বপ্ন দেখছি, যেই জুলাইকে ভিত্তি করে আপনারা আজকে এমপি মন্ত্রী, সেই জুলাইকে অস্বীকার করলে বাংলাদেশের মানুষ 24-এর মতো আর একটা গণ অভ্যুত্থান করবে এবং ইনশাল্লাহ সেই অভ্যুত্থানে আমি আশাবাদী, কারণ এই আমার সামনেই আমার সাহসী ভাইয়েরা আছে, আমার সামনে আমার দেশের সাহসী জনগণ আছে এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাহসী নেতাকর্মীরা সেই অভ্যুত্থানে, সেই আন্দোলনে অবশ্যই পাশে থাকবে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।